দ্বাদশ শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রী, আজকে এই ভিডিওতে থার্ড সেমিস্টারের শিক্ষা বিজ্ঞান বিষয় থেকে ভীষণ গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরবো। তার আগে তোমাদেরকে ছোট্ট একটি অনুরোধ, যদি চ্যানেল নতুন থাকো তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করো এবং এই ধরনের ভিডিও সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখো। প্রথমে তোমাদেরকে বলে রাখি, শিক্ষা বিজ্ঞানে থার্ড সেমিস্টারে যে 40 নম্বরের প্রশ্ন হবে, এই 40 নম্বরের প্রশ্নে কিন্তু তোমাদেরকে তার মধ্যে 12 নম্বর সাধারণত কিন্তু প্রশ্ন একটু কঠিন আসতে পারে। তাই তোমাকে ভালো করে বইটা খুঁটিয়ে, যখন একটা টেক্সট বই ভালো করে খুঁটিয়ে পড়তে হবে। সেই সঙ্গে আমি যে প্রশ্নগুলো তোমাদেরকে দেবো বা আজকে দিচ্ছি এবং আগামীতেও আশা করবো প্রত্যেক অধ্যায় ভিত্তিক প্রশ্ন দেওয়ার। তাই অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব পাশে থাকো এবং এগুলো পড়লে তোমরা কিন্তু ভীষণই উপকৃত হবে, আশা রাখতে পারি এটুকু। আজকে মূলত প্রথম যে পার্টটি আছে তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে বিভিন্ন ধরনের শিক্ষা কমিশন। এবং এই শিক্ষা কমিশনের মধ্যে তোমরা যে থার্ড সেমিস্টার, তোমাদের যে সেকেন্ড সেমিস্টার, সেখানে কিন্তু কিছু কিছু কমিশন পড়েছ এবং তোমরা জানো 1882 খ্রিস্টাব্দে প্রথম হান্টার কমিশন গড়ে ওঠে এবং পরাধীন ভারতবর্ষে কিন্তু অনেক কমিশনে গড়ে ওঠে। তোমাদের এই সেমিস্টারে মূলত স্বাধীন ভারতে যে সমস্ত শিক্ষা কমিশনগুলো আছে সেগুলোই আলোচনার বিষয় বা সেগুলোই তোমাদের পরীক্ষায় আছে সিলেবাসে। আজকে প্রধানত আমরা যে প্রথম যে শিক্ষা কমিশন স্বাধীন ভারতের, যেটাকে বলা হয় থাকে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন, এবং এই বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সভাপতি যেহেতু ছিলেন সর্বপল্লী ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, তাই তার নাম অনুসারে এটাকে বলা হয় থাকে রাধাকৃষ্ণন কমিশনও বলা হয় থাকে। এবং এই কমিশনের দুটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, মনে রাখবে, এই কমিশন উচ্চশিক্ষা সম্পর্কে মূলত তারা সুপারিশ করেছিল। নাম শুনে বুঝতে পারছো যে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন, এবং সেই সঙ্গে সঙ্গে এই কমিশনের একটা গুরুত্বপূর্ণ দিক, কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে, এই কমিশন কিন্তু গ্রামীণ বিশ্ববিদ্যালয় সম্পর্কে তারা কিন্তু গুরুত্বপূর্ণ ধারণা দিয়েছিল। এবং এখানে তারা একটা বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রম কেমন হবে, সেই সঙ্গে একটা বিশ্ববিদ্যালয় কেমনভাবে পরিচালিত হতে পারে, একটা বিশ্ববিদ্যালয়ের পরিকাঠামো কেমন হবে, উচ্চশিক্ষার কোন বিষয়ে মান উন্নয়ন করা দরকার, শিক্ষা ক্ষেত্রে কোন বিষয়গুলো অন্তর্ভুক্ত করা দরকার, সেই সমস্ত বিষয়গুলো কিন্তু এখানে অন্তর্ভুক্ত হয়েছে। এবং 1948-49 খ্রিস্টাব্দে এই কমিশন, অর্থাৎ 1948 সালে এই কমিশন গঠিত হয়েছিল, অর্থাৎ কমিশন তাদের কাজ শুরু করে এবং 1949 সালে গিয়ে তারা কিন্তু এই কমিশন তার রিপোর্ট পেশ করে এবং সেই রিপোর্টের উপর ভিত্তি করেই এই কমিশন যে সমস্ত সুপারিশগুলো করেছিল সেগুলোই হচ্ছে গিয়ে আমাদের আলোচ্য বিষয়। যেহেতু ছোট প্রশ্ন তোমাদের এই সেমিস্টার পরীক্ষা হবে, তাই তোমরা যখন টেক্সট বা ভীষণ ভালো করে পড়ো এবং আমি যে প্রশ্নগুলো তোমাদেরকে দিচ্ছি সেগুলো ভীষণ ভালো করে তোমরা রেডি করো। যদি তোমাদের আরও ডিটেলস আলোচনা দরকার হয় তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে। আমি আশা রাখবো আরও সুন্দর করে সেই বিষয়গুলো তোমাদের সামনে উপস্থাপন করতে। চলো দেখে নাও আজকের এই বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন থেকে সব থেকে যে প্রশ্নগুলো গুরুত্ব নিয়ে এগিয়ে বা যেগুলো আসার সম্ভাবনা প্রবল, সেই প্রশ্নগুলোই কেবলমাত্র আমি তোমাদের জন্য এখানে রাখছি। তাহলে চলো দেখে নাও আজকের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো এবং সঙ্গে বন্ধুদের শেয়ার করে আমাদের সঙ্গে থাকো। প্রথম প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশনের নাম কি? উত্তর, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন। 2, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের অপর নাম কি? উত্তর, রাধাকৃষ্ণন কমিশন। 3, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সভাপতি কে ছিলেন? উত্তর, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সদস্য সম্পাদক হলেন ডক্টর নির্মল কুমার সিদ্ধান্ত। বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের 2 জন বিদেশি সদস্য হল ডক্টর জেমস এম ডাফ এবং ডক্টর আর্থার ই মর্গান এবং ডক্টর টি গার্ড, অর্থাৎ এই 3 জন ছিল বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের বিদেশি সদস্য। স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন বা বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সদস্য সংখ্যাগণ হলেন, সভাপতি ছিলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, সদস্য সম্পাদক ছিলেন ডক্টর নির্মল কুমার সিদ্ধান্ত। এছাড়া ভারতীয় সদস্যদের মধ্যে ছিলেন ডক্টর তারাচাঁদ, ডক্টর জাকির হোসেন, ডক্টর কমল নারায়ণ বহাল, ডক্টর মেঘনাথ সাহা, ডক্টর শামী উদালিয়র, এবং বিদেশি সদস্যরা ছিলেন হচ্ছে ডক্টর জেমস এম ডাফ এবং ডক্টর আর্থার ই মর্গান, এছাড়া ডক্টর টি গার্ড, অর্থাৎ 3 জন বিদেশি সদস্য এবং বাকি সদস্য ছিল তারা ভারতীয় সদস্য। এরপর দেখানো, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের মোট সদস্য সংখ্যা ছিল 10 জন। মনে রাখবে এর মধ্যে 7 জন ছিল ভারতীয় এবং 3 জন ছিল বিদেশি। বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন গঠিত হয় 1948 খ্রিস্টাব্দের 5ই নভেম্বর। এই কমিশন তার রিপোর্ট পেশ করেছিল 1949 খ্রিস্টাব্দে। এই কমিশনের রিপোর্টের সদস্য সংখ্যা ছিল 747টি। বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের রিপোর্ট বা প্রতিবেদনটি সরকার যে নামে পরবর্তীকালে প্রকাশ করেন তা হলো রিপোর্ট অব দ্য ইউনিভার্সিটি এডুকেশন কমিশন নামে খ্যাত। এর সদস্য সম্পাদক ছিল ডক্টর এন কে সিদ্ধান্ত
এবং গ্রামীণ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কথা যে কমিশনের প্রথম বলা হয়েছিল তা হলো রাধাকৃষ্ণন কমিশন। অর্থাৎ রাধাকৃষ্ণন কমিশনের সব থেকে বড় একটি কিন্তু ঘোষণা ছিল গ্রামীণ বিশ্ববিদ্যালয় সম্পর্কিত ঘোষণা। পরের প্রশ্ন, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন রুরাল ইউনিভার্সিটি এর পরিকল্পনার পেছনে যে প্রতিষ্ঠানের আদর্শ কাজ করেছিল তা হলো ডেনমার্কের জনতা কলেজ। গ্রামীণ বিশ্ববিদ্যালয়ে সুপারিশ করেন রাধাকৃষ্ণন কমিশন বা বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন। বর্তমানে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে যে কমিশন শিক্ষাক্ষেত্রে অর্থ সাহায্য প্রদান করেন সেটি হলো বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা ইউজিসি। ন্যাশনাল কাউন্সিল অফ রুরাল হায়ার এডুকেশন গঠিত হয় 1956 খ্রিস্টাব্দে। বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন অনুযায়ী গ্রামীণ শিক্ষার স্তর ছিল প্রাথমিক শিক্ষার স্তর হবে 7 থেকে 8 বছরের বুনিয়াদী শিক্ষা, 2 পরবর্তী 3-4 বছরের উচ্চ বুনিয়াদী বা মাধ্যমিক শিক্ষা, 3 এরপরে 3 বছরের গ্রামীণ মহাবিদ্যালয়ের স্নাতক শিক্ষা, 4 শেষে 2 বছরের বিশ্ববিদ্যালয় শিক্ষা বা স্নাতকোত্তর শিক্ষা। 19 NCRHE সংস্থাটি গঠন করা হয় 1956 খ্রিস্টাব্দে। কিউমুলেটিভ রেকর্ড কার্ড এর ব্যবহারের কথা বলেন মাধ্যমিক শিক্ষা কমিশন। এটি কিন্তু ভীষণ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সুপারিশের সংখ্যা ছিল 207টি। প্রত্যেক গ্রামীণ মহাবিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা হবে 300 জন। প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীর সংখ্যার কথা বলেছিল 1500 জন। ভারত সরকার গ্রামীণ সংস্থা প্রতিষ্ঠা করেন 14টি। রাধাকৃষ্ণন কমিশনের মতে প্রত্যেকটি বিদ্যালয়ের অবস্থান হবে গ্রামের কেন্দ্রস্থলে। 26 ত্রিভাষা সূত্রের কথা সর্বপ্রথম কিন্তু বলেছিলেন, মনে রাখবে, কোন কমিশন? উত্তর রাধাকৃষ্ণন কমিশন। 27 ইউজিসি ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন বা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন গঠিত হয়েছিল 1956 খ্রিস্টাব্দের নভেম্বর মাসে। বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের মতে বিশ্ববিদ্যালয়গুলিতে প্রবেশের ক্ষেত্রে যোগ্যতা হবে 12 বছরের মাধ্যমিক পাস বা উচ্চ মাধ্যমিক পাস। বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের মতে শিক্ষকদের অবসর গ্রহণের বয়স হবে 58 বছর। বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন বিশ্ববিদ্যালয়ের ইন্সট্রাক্টরদের জন্য যে বেতন ক্রমের সুপারিশ করেছিল তা হলো 250 টাকা। বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সুপারিশকৃত গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্য ছিল কৃষি, শিল্প, পশুপালন ইত্যাদির বিজ্ঞানসম্মত উন্নয়ন। পরের প্রশ্ন, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সুপারিশকৃত শিক্ষার মাধ্যম সম্পর্কিত ত্রিভাষা সূত্রটি হলো আঞ্চলিক ভাষা, মাতৃভাষা এবং রাষ্ট্রীয় ভাষা বা হিন্দি। বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সুপারিশ অনুযায়ী মহাবিদ্যালয়ের প্রথম বর্ষে যে ধর্মীয় শিক্ষা দেওয়া হবে তা হলো মহাপুরুষদের জীবনী পাঠ। শ্রেণীকতন প্রতিষ্ঠা করেন রবীন্দ্রনাথ ঠাকুর। বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের মতে নিম্ন ও উচ্চ বুনিয়াদী শিক্ষার সময়কাল 7 অথবা 8 বছর। NCRHEর পুরোকথা হলো ন্যাশনাল কাউন্সিল অফ রুরাল হায়ার এডুকেশন। NCERT পুরোকথা ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং। DPI এর পুরোকথা ডাইরেক্টর অফ পাবলিক ইনস্ট্রাকশন। গ্রামীণ বিশ্ববিদ্যালয় পরিকল্পনার যে কটি স্তরের কথা বলা হয়েছে তা হলো 4টি। গ্রামীণ বিশ্ববিদ্যালয় পরিকল্পনায় গ্রামীণ বিজ্ঞানের কোর্স বা সময়কাল ছিল 2 বছরের। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো। ভিডিওটি দেখার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। এবং এই ধরনের ভিডিও বা এডুকেশনের বাকি যে অধ্যায়গুলো আছে এই অধ্যায়ের অন্য টপিকগুলোর প্রশ্ন উত্তর আলোচনা